হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করা যাবে না। আর আমরা গোপনে গোপনে আর চুরি করে ইসলাম প্রচার করতে চাই না। গোপনে এতটা, আমরা প্রকাশ্যে আমরা ইসলাম প্রচার করতে চাই। সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম কাতারে তরবারি বের করে উঁচু করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে। কিসের ধ্বনি? আল্লাহু আকবার। মসজিদে আছে না নাই? আজানে আছে না নাই? নামাজে আছে না নাই? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? তাহলে নামাজে আছে, আজানে আছে, নামাজে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। সেই আল্লাহু আকবার সমাজে থাকা দরকার আছে? অবশ্যই আছে। তাহলে আপনি শুধু নামাজে মানতে চান, আপনি নামাজের বাইরে মানতে চান না, সমাজে মানতে চান না, তাহলে বুঝতে হবে আপনি আবু জেহেলের চাইতে শয়তান কম নয়। আমার ভাইরা, আমি বলতে চাই এই কথা, আমরা এমন দল করব না, এমন মতের পথে চলবো না যেই মত, যেই দল আল্লাহু আকবারের বিরুদ্ধে থাকে। অনেক তাফসীর মাহফিলে এখনো দেখা যায় আল্লাহু আকবারের ধ্বনি সে জালেমের শাসকে ছিল। বর্তমানেও দেখা যাচ্ছে অনেক মাহফিলে আল্লাহু আকবার স্লোগান তাদের নাকি পছন্দ হয় না। ও মুসলমান ভাইরা, আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার আসমান জামিনের মধ্যে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন, বলিন আমিন। ইন্ডিয়ার, ভারতের, পার্শ্ববর্তী রাষ্ট্রের এই শকুনদের কুনজর থেকে বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসেন, প্রত্যেকটা মানুষের অন্যায়ের তাকে সাজা পেতেই হবে। আদা খেলে ঝাল লাগবে কি লাগবে না? আদা খেলে ঝাল লাগবে। তেমনি ভাবে অন্যায় করবেন, তার ফল আপনাকে আজ হোক কাল হোক আপনাকে গ্রহণ করতেই হবে, আপনাকে সাজা পেতেই হবে। আপনি যদি ভালো করেন এর প্রতিদান পাবেন, আপনি যদি খারাপ করেন এর প্রতিদানও আপনি পাবেন। এবার আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা কি সাধারণ সাহাবী ছিলেন না জান্নাতি সাহাবী? জি, জান্নাতি সাহাবী ছিলেন। তাদের জীবন স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয়, তারা শহীদ হয়েছেন। তাদের উদ্দেশ্য, তাদের কাজ কি ছিল? এক আল্লাহকে খুশি করা। উদ্দেশ্য কি ছিল? আল্লাহকে খুশি করা। হযরত উমর আধা পৃথিবীর বাদশা হওয়ার পরেও তাকে নিহত হতে হয়েছে, তার পেটের মধ্যে ছুরি বসায় দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, শহীদ হতে হয়েছে। কারণটা হচ্ছে তিনি সত্যের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন, এক আল্লাহর পক্ষে ছিলেন। আমরাও যদি সেই কোরআনের পক্ষে থেকে, সত্যের পক্ষে থেকে ইসলামের পক্ষে থেকে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, নিঃসন্দেহে আমাদের মৃত্যুটা হচ্ছে জান্নাতি মৃত্যু। এই কথাটা আল্লাহ বলছেন, ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো ভালো জানি, কারণ যখন বলা হয় একটি সুসংবাদ উমুকে মারা গেছে, পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়েরা, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জানলে হবে না, এর মধ্যে মূল কথা, মূল মাফহুম কি রয়েছে সেটা আমাদেরকে জেনে মানতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।